প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের এসকেএম স্যার আর আমার ক্লাসরুমে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে বিভিন্ন পশুর নাম এবং আগে পরের সংখ্যার সাথে এক যোগ করলে কত হবে, সংখ্যা থেকে এক কমালে কত হবে, অর্থাৎ আগে পরের সংখ্যা তোমরা শিখতে পারবে আর বিভিন্ন পশুর নাম তোমরা শিখতে পারবে। এখানে দেখছো আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্ব। এই বই থেকে আজকের আমরা শিখব পৃষ্ঠা নম্বর 270 এবং পৃষ্ঠা নম্বর 271। এখানে আছে পৃষ্ঠা নম্বর 270-তে পরিচিত পশু, অর্থাৎ এখানে দেয়া আছে বিভিন্ন পশুর নাম তোমার তৈরি করতে হবে। তার কিছু ফাঁকা বক্স দেয়া আছে, এই বক্সে সঠিক বর্ণ বসিয়ে তোমার পশুর নাম তৈরি করতে হবে। আমি তোমাদের খুব সুন্দর করে সহজে করে বুঝিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু। এখানে প্রথমে হওয়া আছে, শেষে মূর্ধন্য আছে, মাঝখানে একটা বর্ণ বসাতে হবে, যেটা বসালে এটা একটা পশুর নাম হয়ে যাবে। এখানে যদি তুমি বসিয়ে দাও হ, এখানে র হস্যই বসিয়ে দাও, তাহলে হরিণ হয়ে যাবে। এখানে বয়াকার আছে, এখানে যদি ঘ বসিয়ে দাও তাহলে বাঘ হয়ে যাবে। হয় আকার আছে, এখানে যদি তয় দীর্ঘই বসিয়ে দাও হাতি হয়ে যাবে। এখানে দেখো ডয়শূন্য রয়াকার আছে, তাহলে এখানে লিখে দেয়া যায় ভয়েকার ডয়শূন্য রয়াকার ভেড়া। এটা হবে সজারু। এটা হবে বাঁদর, বয়চন্দ্রবিন্দু আকার দর বাঁদর। এটা হবে বাইসন, বয়াকার লিখে দেবে। এটা লিখে দেবে কহস্যৌ দেয়া আছে, তার কহস্যৌ র কুকুর। এখানে একটা দেখো বয়হস্যই আছে, শেষে ল আছে, এখানে যদি ডয়শূন্য রয়াকার লিখে দাও তাহলে হয়ে যাবে বিড়াল। এখানে হ আছে, শেষে দন্তান্ন আছে, এটা লিখতে পারি হনুমান। হ দন্তান্ন হস্য হনু, ময় আকার এই দন্তান্ন, হনুমান হয়ে গেল। এটা বেঁজি লিখতে পারি, বেঁজি, বয়চন্দ্রবিন্দু একার এই বরিং জয় হস্যই আছে। এটা লিখে দেওয়া যায় চিতাবাঘ, চি চয় হস্যই চি, তয়াকার আছে, এখানে বয়াকার লিখে দেবে, দিলে বাঘ হয়ে যাবে। এখানে ভোঁদড় লিখে দিতে পারো, ভয়চন্দ্রবিন্দু ওকার দর ভোঁদড়। এটা খরগোশ, খর গকার তলমিশ্র, খরগোশ। তাহলে দেখো খুব সহজে তোমরা শিখে গেলে যে ফাঁকা ঘর থাকলে কিভাবে তোমরা পশুর নাম তৈরি করবে তা দিয়ে। এখানে সহজ করে দেখিয়ে দিলাম। আরেকবার বলে দিই, এখানে দেখো রয় হস্যই লিখে দিলে হরিণ হয়ে গেল, এখানে ঘ লিখে দিলে বাঘ হয়ে গেল, হয়াকার তয় দীর্ঘই এখানে লিখে দিলে হাতি হয়ে গেল। এখানে ডয়শূন্য রয়াকার ছিল, ভয়কার লিখে দিলে ভেড়া হয়ে গেল, দ র ছিল, বয়চন্দ্র আকার লিখে দিলে বাঁদর হয়ে গেল। এইখানে দেখো হস্যই দন্তের দন্তেন্য, বয়াকার লিখে দিলে বাইসন হয়ে গেল। এখানে কহস্যও ছিল, তাহলে কহস্যৌ এটা র দেবে। এটা প্রথমে লিখতে ভুল হয়ে গেছিলো, এখানে র দেবে। কুকুর। এখানে হনুমান, এটা হবে হ আছে, শেষে দন্তান্ন আছে, হনুমান। এইটা বর্গীয় জয় হস্যই আছে, তার বয়চন্দ্রবিন্দু একার দিবে, বর্গীয় জয় হচ্ছে বেঁজি। এটা হবে তয়াকার আছে, ঘ আছে, তাহলে চিতা বাঘ এটা লিখে দেবে। এটা ভোঁদড় লিখে দেবে, আর এটা খরগোশ লিখে দেবে। এর পরের পৃষ্ঠায় তোমাদের বলছিলাম যে আছে, দেখো ঠিক আগে কত হবে, আর 8-এর আগে কত হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে 8-এর আগে কত হবে, 8-এর আগে 7 হবে। 18 আছে, 18-ওর আগে কত হবে, 18-ওর আগে 17 হবে। 37 লেখা আছে, 3 10 7 37 লেখা আছে, তাহলে কত হবে সেটা, এটা
37-এর আগে 36 হবে। এখানে 43 লেখা আছে, তাহলে 43-এর আগে কত হবে? 43-এর আগে 42 হবে। 48 লেখা আছে, 48-এর আগে হবে 47। এখানে দেখো 1 কমালে কত হবে? 8, অর্থাৎ 8 থেকে 1 কমালে কত হবে? 8 থেকে 1 কমালে 7 হবে, মানে 8-এর আগের সংখ্যা 7। তেমনি 18 থেকে 1 কমালে কত হবে? 17 হবে। 37 থেকে 1 কমিয়ে দিলে হবে 36। 43 থেকে 1 কমিয়ে দিলে হবে 42। 48, তার থেকে 1 কমিয়ে দিলে, এখানে দেখো 48-এর আগের সংখ্যা 47 লেখা আছে, তাহলে 48 থেকে 1 কমিয়ে দিলে 47 হবে। এখানে ঠিক আছে, দেখো ঠিক পরেই কত হবে? ঠিক পরে সংখ্যাটা লিখতে হবে। তাহলে 8-এর পরে 9 হবে। 18 লেখা আছে, তাহলে 18-এর পরের সংখ্যা হবে 19। 37 আছে, 37-এর পরের সংখ্যা হবে 38। 43 আছে, 43-এর পরের সংখ্যা হবে 44। 48 আছে, তাহলে 48-এর পরের সংখ্যা 49। এবার এখানে লেখা আছে, দেখো 1 বাড়ালে কত হবে? 1 বাড়ালে কত হবে? অর্থাৎ ঠিক পরের সংখ্যাটা কত হবে? 8 ছিল, তার পরের সংখ্যা 9 হলো। এখানে দেখো 18 ছিল, পরের সংখ্যা 19 হয়েছে। 37, পরের সংখ্যা 38 হয়েছে। ঠিক এইখানটা ওই রকম বলেছে, 1 বাড়ালে কত হবে? অর্থাৎ 1 বাড়ালে পরের সংখ্যাটা হবে, তাহলে 8-এর পরের সংখ্যা কত হবে? 9 হবে। তেমনি 18 আছে, 18-এর সাথে 1 বাড়িয়ে দিলে কত হবে? 19 হবে। অর্থাৎ এখানে দেখো 18-এর পরের সংখ্যা 19, আবার 18-এর সাথে 1 বাড়িয়ে লিখলে 19। তেমনি এখানে 37 আছে, তাহলে 37-এর পর সঙ্গে 1 বাড়িয়ে নিলে কত হবে? 38 হবে। এখানে 43 আছে, তাহলে 43-এর সাথে 1 বাড়ালে কত হবে? 44 হবে। তেমনি 48 আছে, এখানে দেখো 48 ছিল, পরের সংখ্যা হয়েছে 49, তাহলে 48-এর পরের সংখ্যা অর্থাৎ 1 বেড়ে পরের সংখ্যাটা হয়েছে, তাহলে এখানে ওই রকম 48-এর সাথে 1 বাড়িয়ে নিলে কত হবে? 49 হবে। আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। একবার দেখে নিলে তোমরা অবশ্যই এটা করতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।